আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা দাও দাও মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বা আমার গায়ে হাত তুলছো। আসলে কোথা থেকে ভিক্ষুক এসে বাবা মা সমতুল্য, কিভাবে তুই হাত তুলছ গায়ে? বাপ মা শিক্ষা দেয় না কিছু তোরা? যখন আমি ছিলাম তোমার সবচেয়ে আপন মানুষ, তুমি সবার সামনে আমাকে অপমান করলে বাইরের মানুষ বলে। আমি তোমার জন্য যত্ন করে নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি পছন্দের খাবার, ডিম ভোনা। সাব্বির দেখি, তা কি মতলবে আমার এখানে? কেমনে সাহায্য করতে পারি শুনি? আমি এখানে কোনো সাহায্য নিতে আসিনি, আমি অনেকের বিষয়ে কিছু কথা বলতে আসছি। তোমার আগেই বলছি আমি অনেকের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। কেন শুনতে চান না? আপনার শুনতে হবে। সাব্বির তুমি মনে হয় জানো না কিছু, নাকি নতুন করে আবার সবকিছু শুনতে চাও? তোমার সামনেই সব ঘটনা ঘটছে, তুমি কি জানো না দিনের পর দিন অনেক আমার অপমান করছে। বন্ধুরা, যদি আপনাদের মনে হয় মেঘলা আর অনিকের সম্পর্ক শেষ হয়ে গেছে, তাহলে হয়তো আপনারা ভুল ভাবছেন। কারণ পর্ব 42-এ এমন কিছু ঘটতে পারে যা পুরো গল্পটাই বদলে দেবে। অনিক কি সত্যিই ডিভোর্স চাইবে? মেঘলা কি তাকে ছেড়ে চলে যাবে? আর রাতুলের সব ষড়যন্ত্র কি এবার ফাঁস হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা জানব গরিব ঘরের রাজপুত্র পর্ব 42-এ কি কি আসতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পর্ব 41-এর শেষে আমরা দেখেছি অনিক ভীষণ ভেঙে পড়েছে। সে মেঘলাকে ডিভোর্স দিতে বলেছে। কিন্তু আমার ধারণা পর্ব 42 শুরু হবে মেঘলার কান্না দিয়ে। মেঘলা অনিকের কথা শুনে স্তব্ধ হয়ে যাবে। সে হয়তো বলবে, ডিভোর্স এত সহজে সব শেষ করে দিতে চাও? অনিক তখন নিজের অপরাধ বোধে ভুগতে থাকবে। সে ভাববে তার ভুলের কারণেই তাদের সন্তান মারা গেছে, তাই সে মেঘলাকে কষ্ট দিতে না চেয়ে দূরে সরে যেতে চাইবে। কিন্তু এখানেই আসতে পারে বড় টুইস্ট। সাব্বির এত মেঘলাকে নিয়ে সরাসরি বস্তিতে যাবে। সেখানে মেঘলা অনিককে একা অসহায় অবস্থায় দেখতে পাবে। অনিকের চোখে পানি দেখে মেঘলার মন নরম হয়ে যেতে পারে। আমার মনে হয় মেঘলা তখন অনিককে বলবে, তুমি ভুল করেছো, কিন্তু তাই বলে পালিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে না। অন্যদিকে রাতুলের সমস্যাও বাড়তে শুরু করবে। নীলা হয়তো বুঝতে পারবে রাতুল তার কাছে অনেক সত্য লুকিয়েছে। রাতুলের আগের প্রতিশ্রুতি আর মিথ্যা কথা নিয়ে নতুন ঝামেলা শুরু হতে পারে। এমনও হতে পারে রাতুলের বিরুদ্ধে সেই মেয়েটা আবার সামনে আসে যাকে ব্যবহার করে সে অনিক আর মেঘলার সংসার ভাঙতে চেয়েছিল। তখন নীলার পরিবারও রাতুলকে সন্দেহ করতে শুরু করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে ডিএনএ রিপোর্ট। সাব্বির হয়তো প্রমাণ খুঁজতে শুরু করবে যে রিপোর্টটা আসলেই বদলে ফেলা হয়েছিল। যদি সে কোনো ক্লু পেয়ে যায়, তাহলে মেঘলার সামনে প্রথমবারের মতো সত্য প্রকাশের পথ খুলে যাবে। পর্বের শেষ দিকে সবচেয়ে বড় দৃশ্যটা হতে পারে মেঘলা হয়তো অনিকের সামনে দাঁড়িয়ে বলবে, ডিভোর্সের কথা আর কখনো বলবে না, তুমি আমার স্বামী। ঠিক তখনই কারোর ফোন আসে। ফোনের ওপাশ থেকে একটি কণ্ঠ শোনা যায়, রাতুলের আসল সত্য সবাই জেনে গেছে। এই কথা শুনে অনিক আর মেঘলা দুজনেই অবাক হয়ে যাবে। তাহলে কি এবার রাতুলের সব ষড়যন্ত্র ফাঁস হতে চলেছে? অনিক আর মেঘলা কি আবার এক হবে, নাকি সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে? এসব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করুন গরিব ঘরের রাজপুত্র পর্ব 42-এর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।